আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত সুধী, আশা করছি আল্লাহ তাআলা আপনাদের সকলকেই ভালো রেখেছেন। আজকে আমরা দেখব ইজহার। ইজহার এর হরফ ৬টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া। নুন সাকিন এবং তানবিন, এরপর যদি এই ইজহারের ৬ হরফের যে কোনো হরফ আসে তাহলে আমাদেরকে স্পষ্ট করে সুন্দর করে পড়তে হবে। হ্যাঁ, স্পষ্ট করে মানে গুণাবৃত্তিতে আমাদেরকে এই পারাগুলো পড়তে হবে। তাহলে আজকে আমরা ইজহারের প্র্যাকটিস করবো ইনশা আল্লাহ। যারা যারা এই চ্যানেলটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই প্রতিদিন ভিডিও পেতে আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালো মানুষদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে আপনি লাইক, কমেন্ট, শেয়ার করুন। তাহলে ইজহার অর্থ কি? স্পষ্ট করে পড়া। ইজহার হলো ৬টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। নুন সাকিন এবং তানবিন। নুন সাকিন এবং তানবিন ৪ প্রকারে পড়া যায়। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে ইজহার। নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই ইজহারের ৬ হরফের যে কোনো হরফ আসে তাহলে নুন সাকিন এবং তানবিনকে আমাদের স্পষ্ট করে সুন্দর করে পড়তে হবে। তাহলে ইজহারের প্র্যাকটিসটাই আজকে আমরা করব। যেমন মিম নুন জের, মিন। মিম নুন জের, মিন। হামজা জবর আ, মিন আ। জিম জবর জা, মিন আজা। লাম দুই জের, লিন, মিন আজালিন, মিন আজালিন। নুন সেকেন্ডের পরে হামজা আসছে, এই জন্য এটাকে গুন্না ছাড়া সুন্দর করে পড়তে হবে। যেমন মিন আজালিন, মিম নুন জবর মান। হাফিস হু হরকত, মান হু। ওয়াও জবর ওয়া, মান হুয়া, মান হুয়া। ইয়া নুন জবর ইয়ান। আইন জের ই, নুন সাকিনের পরে আইন। ইয়ান ই, কপিস কু, ইয়ান ইকু, ইয়ান ইকু। ওয়াও নুন জবর ওয়ান, হার জবর হার, ওয়ান হার। নুন সাকিনের পরে হা আসছে। হ্যাঁ, ওয়ান হার, ওয়ান হার। ইয়া নুন জবর ইয়ান, গইনজের গুই, নুন সাকিনের পরে গইন। এই যে গইন, তো নুন সাকিনের পরে গইন আসার কারণে ইয়ানটাকে আমাদের তাড়াতাড়ি পড়তে হবে বা স্পষ্ট করে পড়তে হবে। ইয়ান ওই, ইয়ান ওই। দত বেশ দু, পেশে বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। হ্যাঁ, পেশে বাম পাশে যজমালা ওয়াও আসলে একালিপি লম্বা করতে হয়। হ্যাঁ, ইয়ান ওই দু, নুন জবর না, ইয়ান ওই দু না। মিম নুন জের মিন, মিম নুন জের মিন। খয়া জবর খয়, মিন খয়। রদ জের রিন, মিন খয়রিন। নুন সাকিনের পরে খ, মিন খয়রিন, মিন খয়রিন। আইন জবর আ, জাল আলিফ জবর জা, আজা। বা দুই পেশ বুন, আযাবুন। হামজা জবর আ, আযাবুন আ। লাম ইয়াজিল্লি, আযাবুন আলী। মিম দুই পেশ মুন, আযাবুন আলীমুন, আযাবুন আলীমুন। পেশের বাম পাশে কি আসছে? এই যে তানবিন, নুন সাকিন এবং তানবিন বলছিলাম না, যে দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে। এই তানবিনের পরে হামজা আসছে, এই জন্য এখানে কি করতে হবে? স্পষ্ট করে পড়তে হবে। হ্যাঁ, আযাবুন আলীমুন। কেউ যদি না বুঝে থাকেন অবশ্যই প্রশ্ন করবেন বা কমেন্টে আপনার মতামত লিখবেন। আইন জবর আ, লাম ইয়াজিল্লি। আইন জবর আ, হরকত, লাম ইয়াজিল্লি। জের বাম পাশে যজমালা ইয়া একালিফ, আলি। মিম দুই পেশ মুন, আলিমুন। হা জবর হা, কাফে জির কি, হাকি। মিম দুই পেশ মুন, হাকিমুন। আলিমুন হাকিমুন, আলিমুন হাকিমুন।
আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন। নুন অপেশ নু, পেশের বাম পাশে যজমালা ওয়াও এক আলিফ, নু রদ পেশ রুন, নূরুন, আইন জবর আ, নূরুন আ, লামে একটা খাড়া জবর হওয়ার কথা হবে। আলা, নুন অপেশ নু, পেশে বাম পাশে যজমালা ওয়াও এক আলিফ, রদ জের রিন, নূরিন, নূরুন আলা নূরিন, হামজা জের ই, লাম খাড়া জবর লা, ইলা, হাদি জের হিন, ইলাহিন, গয় নিয়ে জবর গয়, র পেশ রু, গয়রু, ইলা, ইলা, হামজা জের ই, হরকত তাড়াতাড়ি, লামে খাড়া জবর এক আলিফ, লা, ইলা, হাদিজের হিন, ইলাহিন, তানবিন, নুন সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায়, ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। আমরা ইজহার পড়ছি, হ্যাঁ, ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া। নুন সাকিন এবং তানবিনের পরে যদি ইজহারের এই 6 হরফের যে কোনো হরফ আসে তাহলে আমাদেরকে কি করতে হয়? স্পষ্ট করে পড়তে হয়। তাহলে হবে ইলাহিন, গয় নিয়ে জবর গয়, র পেশ রু, গয়রু, ইলাহিন গয়রু, হাউলটা পেশ হু, গয়রুহু, হ্যাঁ, গয় নিয়ে জবর গয়, এটা হলো লিনের হরফ, আর এটা র পেশ রু, হরকত তাড়াতাড়ি, গয়রু, হাউলটা পেশ হু, উল্টা পেশ থাকলে এক আলিফ লম্বা হয়, গয়রুহু, ইলাহিন গয়রুহু, আইন জবর আ, লামিয়েজের লি, আইনে জবর হরকত তাড়াতাড়ি, লামিয়েজের ইয়া জজম, তার মানে জের বাম পাশে জজম আলী ইয়া কি মদের হরফ অর্থাৎ মধ্যে তবাই, আলি, মিম দুই পেশ মুন, আলিমুন, খ জবর খ, বায়েদের বি, খবি, রদ বিশরুন, খবিরুন, আলিমুন খবিরুন, আলিমুন খবিরুন, ফাজর ফালা মানে জবরলা, ফালা, ফা হরকত, লামে জবর, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ, ফালা, খ ওয়াও জবর খাও, মদিলিন, খাও, ফাদি বিশফুন, খাউফুন, ফালা খাউফুন, আইন জবর আ, লামে জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম, আইন এটা হলো হরকত, লামিয়া জবর, এটা হলো মধ্যলিন, লিন হরফ, লিন হরফ তাড়াতাড়ি পড়তে হয়, হামিম জের হিম, আলাইহিম, আলাইহিম, ফালা খাউফুন আলাইহিম, ফালা খাউফুন আলাইহিম। আপনারা সকলে প্রথম অবস্থায় বানান করে সুন্দর করে প্র্যাকটিস করবেন, হ্যাঁ, আর তারপর আপনি রিডিং করবেন। যেমন মিন আজালিন, মান হুয়া ইয়ানইকু, ওয়ানহার ইয়ানগুদুনা, মিন খায়রিন আযাবুন আলীমুন, আলীমুন হাকীমুন, নূরুন আলা নূর, ইলাহিন গায়রুহু, আলিমুন খবীরুন, ফালা খাউফুন আলাইহিম। এইভাবে সুন্দর করে আপনারা সকলেই প্র্যাকটিস করবেন। তাহলে আমরা আজকে দেখলাম কি ইজহার। ইজহার অর্থ কি? স্পষ্ট করে পড়া। ইজহার মানে নুন সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায়। এই নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইজহারের এই 6 হরফের যে কোনো হরফ আসে তাহলে আমাদের নুন সাকিন এবং তানবিনকে সুন্দর ও স্পষ্ট করে পড়তে হয়, ইহাকেই ইজহার বলে। যদি এই নিয়মে এই গ্রামারটা আপনি শিখেন তাহলে আশা করি যে কোথায় গুনাহ হবে না নুন সাকিনের পরে, তাহলে সেই বিষয়টি আপনি স্পষ্ট হতে পারবেন। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি সকলের জন্য দোয়া করি। সকলকে আল্লাহ তাআলা সুন্দর সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।